এবং বর্তমান বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার রাজনৈতিক গুরু সাধারণ ভাই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমিরাবাড়ি ইউনিয়ন শ্রমিক দল কর্তৃক আয়োজিত চরকিবাড়ি মোড়ের এই নির্বাচনী আলোচনা সভার সভাপতি আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমার বড় ভাই আব্দুল খালেক ফরাজি সাহেব, আজকে বিশেষ করে উপস্থিত আয়োজক আমার ছোট ভাই নামদার। আমি যখন থেকে কাশীগঞ্জে যাই দল করি, তারে আমি পাই সাইনবোর্ডের কুজিয়ামের অত্যন্ত পরিশ্রমী। আমি যত রুটি পাইছি কম পাইছে সব সময় আমি পাইছি। দূর দিনেও যখন আওয়ামী লীগ তোমাদের তখন তারা পাওয়া গেছে। আজকে মুড়ি বেশি কথা না, 12 তারিখ নির্বাচন, 12 ফেব্রুয়ারি। আমরা জানি 16-17 বছর আমরা ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যেতে পারি নাই। কেন্দ্রে গেছি, তোমার কেন্দ্রে ভোট দেওয়ার গেছি। আওয়ামী লীগের বলাবাদে করলাম বড় ভাই ভোট তো দিয়ে আসছি রেখ কিরিয়া লাখ আইলাম দিয়ে মনে হয় যে 12 তারিখ আমরা ভোটটা দিতে পারবো আর কি। আমাদের সিচুয়েশন বোঝা যাচ্ছে যে ভোটটা দিতে পারবো। সকলের কাছে অনুরোধ থাকবো, ভিতর ভাই সম্বন্ধে তো কাশীগঞ্জের বক্তৃতা শুনছেন, সনকান্দা শুনছেন, সকলেই বলছে চিনেন লিটন ভাইকে। দাঁড়িয়ে শেষ প্রতিকূলে পাইছে, দাঁড়িয়ে শেষের কান্ডারি সালের অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ। ময়মনসিংহে যতগুলি প্রার্থী হয়েছে ময়মনসিংহে সবচেয়ে যোগ্য লিটন ভাই। আমার অনুরোধ থাকবে আপনারা সকলেই মিলেমিশে একটু পরিশ্রম করে। আমরা তো বিশালে যেতে পারবো না, বাগানে যেতে পারবো না, কোনাবাড়ি যেতে পারবো না, বাগানেও যেতে পারবো না, দাঁড়িপাড়া কোনো। আমরা এই এলাকার যারা গোপালপুরে চরকিবাড়ির, আমরা যেন গোপালপুর কেন্দ্রটা ভালোভাবে পাস করাইতে পারি, 12 রেজাল্ট দেখাইতে পারি। আর আমিরাবাড়ির শ্রমিক দলে তোমরা সারা ইউনিয়নের চেষ্টা করতেছো, তোমরা চেষ্টা করো সারা আমিরাবাড়ি ইউনিয়ন যেন ভালো একটা রেজাল্ট করে, সকলের চেষ্টা করবে। আর বেশি কিছু না বলে আপনাদের শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাধারণ ভাইকে। শ্রমিক দল নিয়ে অনেক সুন্দর কথা বলছেন এবং নির্বাচনী দিক নির্দেশনা দিচ্ছেন, এই জন্য শ্রমিক দলের পক্ষ থেকে সাধারণ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 12 নং আমিরাবাড়ি ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল খালেক ফরাজি সাহেব। আপনাদের সামনে কিছু কথা বলবেন খালেক ফরাজি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা এবং আয়োজন মত বিনিময় সভার উপস্থিত আমার সহকর্মী যুগ্ম আহ্বায়ক, প্রধান মন্ডল আহ্বায়ক, শ্রমিক দলের সভাপতি ইমদাদ হোসেন, যুব দলের সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সকল শ্রমিক দলের নেতৃবৃন্দ, সকলকে আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা একসাথে পক্ষে কাজ করতেছে, এটা ধন্যবাদ পাওয়ার তারা আমি বলবো সব ওয়ার্ডের লোকজন এখানে উপস্থিত আছে। আজকে নির্বাচন আজকে বোধ হয় 25 না 26 তারিখ, 4 দিন আর এদিকে আছে 14 দিন। নির্বাচন আসলে সাধারণ যে কথাটা বলছে, নির্বাচনে আমাদের এলাকা 600 ওয়ার্ডের লোকজন যারা আছে, তার প্রত্যেক ওয়ার্ডের যে লোকজন আছে ওই ওয়ার্ডে কাজ করুন। আমার বাড়ির ভোট আমার সংগ্রহ করুন, আমার বাড়ির ভোট আমি কেন্দ্রের মধ্যে উপস্থিত করে নিই। বাড়ির আশেপাশের লোকজন যারা আছে এদিকে আমার মতো অনেক কুসংস্কার লুকায় আমার বাড়ির এই আশেপাশের লোকের কাছে ভোটটা, তারা কিন্তু তাদের কথা যাবে। আমাদের কাজগুলি এখন যার যার এলাকায়, যার যার বাড়িতে, এবং এইভাবে করে আমাদের একটু ভালো প্রার্থী আমরা পেয়েছি। 7 সালের চিন্তা ভাবনা করতে গেলে
একজনের প্রতি একজনের মতনৈক্য থাকতেই পারে, একজন একজনের কাছে ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক এটা। তো আমাদের যে থানা বিএনপির নেতৃত্ব যেটা আছে তার বাড়ি হতো আমিরের বাড়ি। আমরা মনে করি তার প্রতি আমাদের মনের অমিল থাকতে পারে, কিন্তু তার যে পদটার প্রতি একটা সম্মান রাখা উচিত আমাদের সকলের। সম্মানার্থে আমি মনে করি আমিরের বাড়ি ইউনিয়নে যারা আছে সকলেই তার সম্মানার্থে যেন আমরা সাথে একটা আমিরের বাড়ি থেকে এমন একটা বুঝাতে তার যেন বলতে পারি, সে যেন সম্মানটা থাকে। আজকে যারা এই আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রমিক দলের আহ্বায়ক কিছু কথা বলতে শ্রমিক দলের সভাপতি